শহরের আমার ছোট্ট বাসায় একটি চিলেকোঠায় আমি কিছু পশু পাখি পালন করে থাকি। তো আজকে আপনাদের সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের একটি নতুন করে একটি শেড বানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি। এটা আমার নিজের হাতে বানানো। আসলে এটিকে আমরা অ্যাভেরি বানাতে চাচ্ছি। কয়েকদিনের মধ্যে একটি অ্যাভেরি হয়ে যাবে এবং এখানে আমরা কিছু ক্রোকোডাইল বাজিগার গরু পালন করার জন্য প্ল্যানিং করছি আর কি। বাসাটা বেশি একটা মজবুত হয়নি, দেখবো আমরা একটু মজবুত করার চেষ্টা করবো। এই জন্য আমরা একটু ওয়েট করতেছি, কিছুদিন রেখে দিছি যে এটা আসলে কি টিকবে কি টিকবে না সেই ভিত্তি করে আর কি পাখিগুলোকে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন খরগোশের বাচ্চাগুলো প্রায় 2 মাসের কাছাকাছি বয়স এগুলোর। এই যে বাবা খরগোশটি সবাই দৌড়াদৌড়ি করতেছে। 7-8টার মতো, সরি 5টার মতো বাচ্চা আছে এখনো। আলহামদুলিল্লাহ যে কয়টি বাচ্চা দিয়েছিল একটা বাচ্চাও মারা যায়নি। সব কয়টা বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা যত্ন সহকারে বাঁচাতে পেরেছি এবং টোটালি সুস্থ। আর ছাদটা আমি একটা প্ল্যান করতেছি যে এখানে একটা বড় খাঁচা এনে এদেরকে আর কি রাখার ব্যবস্থা করবো। মা খরগোশটি প্রায় 1.5 মাসের মতো রেস্ট। এখন কয়েকদিন পরে আমরা 1.5 মাস 2 মাস পরের দিকে আমরা আবার এটাকে মিটিং করাবো। আপাতত আমাদের এই যে নর খরগোশটি, ছেলে খরগোশ যাকে বলে, ওর খুবই চাঞ্চল্যকর দেখা যাচ্ছে, কারণ ও তো সবসময় মিটিং করার জন্য এক কথায় যে মিটিং করার জন্য সবসময় আর কি পাগল হয়ে থাকে। ওকে তো ভিতরে যাইতে দিই না, এটা তো ওর কাছে অনেক খারাপ লাগে। সবসময় ওখানেই লাফ দিয়ে যাবে, কিভাবে ঢোকা যায় এটাই চেষ্টা করে সবসময়, কিন্তু ঢুকতে পারে না। যে বাচ্চাগুলো দেখতেছেন একদমই ফ্রেশ বাচ্চাগুলো, একদমই ঝরঝরে বাচ্চাগুলো। এখন টোটালি নিজেরা সেলফ ডিপেন্ডেবল। ওরা নিজেরা খাবার খেতে পারে, নিজেরাদের খাবার। এবং দেখতেই পাচ্ছেন সাধারণত ওদেরকে শাক, কলমি শাক, বাহির থেকে আনা কিছু ঘাস এগুলি খাচ্ছে আপাতত। বাহির আর তেমন কোনো খাবার খেতে দিই না, এগুলোই। দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। ধন্যবাদ সবাইকে।